দোকান কোথার থেকে আসবে অভাব নাই, ইচ্ছা নাই, ইচ্ছা নাই, ও চলছে চলুক, কিন্তু আমিও অসুস্থ হচ্ছি ওই বাথরুম থেকে। যদি রানিং ওয়াটার না থাকে, পরিষ্কার না থাকে, এই অসুস্থতা মানে মানসিক অসুস্থতা মারাত্মক ব্যাপার। হীনমন্যতা, আপনার তো হীনমন্যতা আসবে। আপনি যখন একটা দুর্গন্ধযুক্ত বাজে বাথরুম করে এলেন, আপনি বুঝতে পারছেন না আপনার ভিতরে কি পরিবর্তন হলো। আপনি একটি দিন করবেন, ঝামেলা করবেন, একটু সুন্দর লাগলে দেখবেন মানসিক বিকাশগুলো খুব ভালো হবে, সুস্থ মনের মানুষ তৈরি হবে। তাহলে আপনারা সবাই এই সহায়ক দল বা জিপিএফটির মধ্যে আছেন, আপনাদের ট্রেনিং হবে। এই আমি আজ যা বোঝাচ্ছি তারা আরো ভালো করে বোঝাবে, আমি বোঝাতে পারলাম না, সময় কম বলে একটু পুরো ধীরে ধীরে স্টেপ ওয়াইজে দেখাতে পারলাম না। জিপিএফটি গঠিত আছে, অ্যাকচুয়ালি কথাটা অন্যভাবে আসে। দেখবেন গ্রামে বহু মানুষ আছে ঘরের পরের বস্তা, মানে ভালো কাজে উৎসাহী, এখানে তো কোনো স্বার্থের ব্যাপার নেই, নিঃস্বার্থভাবে সমাজের উন্নয়ন, এই উন্নয়ন করার জন্য আপনার সাথে মিলিত হয়। এরকম এক একটা পঞ্চায়েতে 30 জন করে সদস্য, ডাটাবেস জেনে যাবেন, নিয়ে নেবেন, দেখে নেবেন যখন ট্রেনিং এ আসবেন। এর মধ্যেই ডেট ঠিক হয়ে গেছে, ব্লক ঠিক করে দিয়েছে, ডিস্ট্রিক্ট থেকে চিঠি নেমে গেছে, স্টেট থেকেও চিঠি নেমে গেছে। সেখানে এই সহায়ক দল কি করবে সেই কাজগুলো বোঝানো হবে। সহায়ক দল যাওয়ার পর পাড়া বৈঠক করবে, পাড়ায় আলোচনা করবে, সামাজিক মানচিত্র অঙ্কন করবে, প্রাকৃতিক মানচিত্র অঙ্কন করবে, সমস্যা বের করবে, সেই কি কি সমস্যা আছে লিস্ট করবে, সমস্যা সম্পদ কি কি আছে, সম্পদ কি কি আছে জানেন তো আপনাদের? টাকা, টাকা, হ্যাঁ জানেন? আপনারা কেউ 26 নাম্বার দেখেছেন? হ্যাঁ, কে কে বলেন তো? চেয়েছি, দেয়নি, পাইনি, আছে এরকম? এরকম কেউ আছে? 27 নাম্বার দেখেছেন? লিখে রাখেন 26 নাম্বার, 27 নাম্বার, সবাই দেখবেন। কি সমস্যার কি আছে? আরটিআই আছে, আরটিআই লেখা আছে, বইয়ে দিয়ে আছে, আরটিপিএস আছে, ই গভর্নেন্স চালু হয়েছে। 26 নাম্বার আছে মান্থলি আয় ব্যয় রিপোর্ট গ্রাম পঞ্চায়েতে, সেখানে কি কি টাকা পেয়েছেন, কি কি টাকা খরচা হচ্ছে ওই মাসে। না না দেখতে পারলে ওয়েবসাইটে দেখে নেবেন। দুয়ারে সরকারের মতো আপনার দুয়ারেও সরকার ডিস্ট্রিক্ট থেকে 4 জনকে পাঠান, জানেনই না। আইএসডিপি 4 জন যায়, একজন প্ল্যানিং এক্সপার্ট, আমাদের মতো সব বিষয়ে পণ্ডিত নয়, খালি প্ল্যানিংটাই থাকে, সে আরো প্ল্যানিং নিয়ে ভালো বলতে পারবে, আমার থেকেও ভালো বলবে। একজন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট প্রকিউরমেন্ট কোঅর্ডিনেটর, প্রকিউরমেন্ট আর্থিক ব্যবস্থাপনা নিয়েই তিনি কাজ করেন একটা বিষয়, তিনি আপনাকে আরো ভালো গাইড করতে পারবেন। তার কাছে জানুন 26 নাম্বারটা কিভাবে দেখতে হয় জিপিএমএস এ, হ্যাঁ আমাকে একটা কপি দিন, দেখে নিতে পারলেন। আর একটা আছে 27 নাম্বার ফর্ম, 6 মাসে কত টাকা এসছে, কত টাকা ব্যয় হয়েছে, 6 মাসে কত টাকা এসছে, কত টাকা ব্যয় হয়েছে। এইবারে আপনাকে হাতে কলমে আমরা 35 নাম্বার শেখাবো, উপসমিতি ভিত্তিক বাজেট। 36 নাম্বার গ্রাম পঞ্চায়েতের পরিকল্পনা বাজেট, অর্থাৎ আপনি কোন কাজ থেকে কত টাকা পেতে পারেন আর কোন কোন কাজ করছেন। সাপ্লিমেন্টারি 24-25 করতে পারবেন না। তারপরেই দেখুন পরিবেশ রচনা করা, এখানে আমি এটা দিয়ে বোঝাই, এই সলিউশনে 5টা পি, পিতে এখানে যেমন প্রবলেম বলেছিলাম, প্রবলেম